বাবা আমি তোকে কিছু বলতে চাই। না মা, তুমি কি ঠিক আছো? বাবা আমি একদমই ঠিক নেই। আচ্ছা মা, তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে তুমি আমাকে বলো, আমি এখনই বাইরে চলে আসতেছি। না না বাবা আমার কোনো সমস্যা হয়নি, আমি একদম ঠিক আছি। আমাকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না বাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, তোমার মুখে এই যে এসব রক্তের দাগের মতো এসব দাগ কিসের? আর তোমার বৌমা কোথায়? বাবা এটা ওই যে আমি পড়ে গেছিলাম তো, পড়ে ব্যথা পাইছি, সেটারই দাগ বাবা। বৌমা বৌমা আমার পাশে আছে বাবা। আচ্ছা মা, তোমার বৌমা মনে হয় তোমার ঠিক মতো খেয়াল রাখে না, তাই না? বাবা বৌমা না তোকে। এই তো আমি তো এখানেই আছি, বলো না কি বলবে। বাবা বৌমাকে তোর এত বড় সাহস, তুই তোর ছেলেকে বলে দিবি যে আমি তোর ছেলেকে ঠকাচ্ছি? আমার বয়ফ্রেন্ড এই বাড়িতে আছে। তোর এত বড় সাহস! তুই বলবি? হ্যাঁ, আজকে দেখ, তোকে কি করে দেখ। হ্যাঁ, এই, ওঠ, ওঠ, ওঠ। হ্যাঁ, ওঠ। তোর ছেলেকে বলবি, বলবি তোর ছেলেকে। হ্যাঁ, যা, শোন, বের হ, বের হ, বের হ, বের হ। আরে বেবি, তোমার এই শাশুড়িটাকে বাড়ি থেকে বের করে দিতে পারছো না? আরে বের তো করতে চাই আমিও, কিন্তু বের করা সম্ভব না, বুঝছো? সমস্যা আছে। আরে কেন সম্ভব না? দেখো না কি একটা ঝামেলা, সব সময় বিরক্ত করে। তুমি আর আমি সময় মতো টাইম স্পেন্ড করতে পারি না, কেমন মানে আমার তো রাগ উঠে গেছে, বুঝতে পারছো? রাগ উঠলে কিছু করার নাই। আরে আমার শাশুড়ি আছে বলেই না একটু টাকা পয়সা হাতে পাই। আমার শাশুড়িকে দেখিয়েই তো আমার স্বামীর কাছ থেকে মাসে মাসে একটু মোটা অঙ্কের টাকা নিতে পারি। আর সেই টাকা দিয়ে তো তুমি চলো, আমার বড় বড় কথা বলতেছো, তাই না? আমার যাই হোক, তাড়াতাড়ি তুমি একটা ব্যবস্থা কর, বুঝতে পারছো? আমার আর এই সব আর ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো। আরে ফোন বাজছে, এই চুপ চুপ, আমার হাজবেন্ড ফোন দিছে, একদম চুপ। হ্যালো, বলো। আরে তুমি বাড়ি চলে আসছো মানে? কোথায় আছো? বাড়ির নিচে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, আসো। আচ্ছা রাখি। আরে কি হয়েছে? আরে আমার হাজবেন্ড তো চলে আসছে, এখন কি হবে? আরে এই সময় এখন আরে আসছে কেন? যাই হোক, তুমি বাদ দাও এসব কথা, এখন তুমি লুকাতে হবে, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এখানে আসো, এখানে আসো, এখানে লুকা চুপ করে দেখো, একদম ধরবে না, ঠিক আছে?